আজকে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। তার জন্য আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপের মতো। সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল একটু, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এখন আমি পুরির ভিতরে যে পুরটা ওইটা তৈরি করে নেব ফুলকপি দিয়ে। তো প্রথমে আমি একটা ফুলকপি থেকে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি পুরি বানানোর জন্য। ফুলকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি কুচি করে নেব। আপনারা চাইলে ফুলকপিটাকে দা বা ছুরি দিয়ে কুচিয়ে নিতে পারেন। আমি একটা গ্রেটার দিয়ে এটা কুচি কুচি করে নেব। তো দেখুন কুচিয়ে নেওয়ার পর ফুলকপিটা এমন হয়ে যাবে। তো এখন এটাকে আমি রান্না করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ, সাথে মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি। সাথে দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়ো 1/2 চা চামচের মতো। আসলে আমি ঠিক যতটুকু রান্না করবো সেই অনুপাতে আমি মশলাগুলো দিয়েছি। আপনারা ঠিক যতটুকু রান্না করবেন সেভাবেই দিয়ে নেবেন। তো মশলাটাকে সবগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব কুচানো ফুলকপিগুলো দিয়ে আমি রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। আর এর মাঝে কোনো ধরনের কোনো কিছুই আমি অ্যাড করব না, এখানে দিব না আর কি। শুধুমাত্র ফুলকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই ফুলকপিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ফুলকপির গায়ে যে পানিটা ছিল তো দেখুন সেটা শুকিয়ে গিয়েছে, আর সাথে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট রান্না করে আমি ফুলকপিটাকে নামিয়ে নিব। এই যে দেখুন ফুলকপি রান্না করা হয়ে গিয়েছে। এখন শুধু পুরিগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। ময়দার ডোটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি পুরি তৈরির জন্য। তো এক পিস আমি নিয়ে আপনাদেরকে পুরি বানিয়ে দেখাচ্ছি। এটাকে আমি একটু রুটির মতো বেলে নিয়েছি। এখন মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি 2 সাইড থেকে দৌড়ে এটার মুখটা বন্ধ করে দিব। তো বন্ধ করে দিয়েছি। তো একইভাবে আমি রুটির মতো বেলে মাঝখানে পুর দিয়ে আরো কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো আলতোভাবে আমি একটু বেলে নিব আর বেলে রেখে দিব সাইডে। তারপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পুরিগুলো দিয়ে দিব। ওইগুলোকে আমি শুধু একটু বেলে নিয়েছি সামান্য পরিমাণ, সেটা আর দেখানো হয় নাই। পুরিগুলো বেলার সময় কিন্তু আলতো হাতেই বেলতে হবে, না হলে ভিতর থেকে যে কোনোভাবে পুরটা বের হয়ে আসতে পারে। তা আমি 4টা পুরি এখানে দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। সাইড থেকে একটা চামচ দিয়ে আর কি পুরিগুলো গায়েভাবে তেলটা দিয়ে দিব, আর পুরিগুলো আবার একটু চেপে দিব যাতে করে ফুলে উঠে। দেখুন আমার পুরিগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে। এভাবে আমি এপাশ ওপাশ করে ভালো করে 2 পাশই পুরিগুলো ভেজে নেব। তো পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পুরিগুলো তুলে নিব। তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব। তো এভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। ফুলকপির পুরিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই পুরিগুলো তৈরি করা যায়। আসলে বাসায় তৈরি না করলে বুঝবেনই না এই পুরিটা খেতে যে কত বেশি মজার। যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা হিসেবে এই ফুলকপির পুরির রেসিপিটা তৈরি করতে পারেন। বানাতেও কিন্তু খুবই সহজ। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির পুরি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।